ধর্মের কোনো বিরুদ্ধে না, ঠিক আছে? আমরা কোনো সময় বলবো না যে আপনি নামাজ পড়েন, আপনি 100 জন পড়েন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি এটা ভাববেন যে আমার প্রতিবেশীর জন্য ক্ষতি না হয়, আমার প্রতিবেশী যেন এই জায়গা থেকে আমি নিজে একটা রোগ ছড়াচ্ছি, আমি নিজে রোগী, আমি 50 জন আক্রান্ত করছি। দেখবেন এই রোগটা এমন যে 50 জন মানুষ আক্রান্ত হলে 5 কোটি মানুষ আক্রান্ত হতে পারে একদিনের ভিতরে। একটা মানুষ বাজারে কতগুলো দোকানে করে। তো আমরা কি করবো, আমরা মন থেকে নিব, এটা আমরা বলতেছি না আপনি নামাজটা পড়েন, আপনি 500 জনের নামাজ পড়েন, আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে আর বলবো না যে আপনি নামাজ পড়েন অথবা না পড়েন, কিন্তু ভাই মন থেকে চিন্তা করেন যে আমি যে কাজটা করতেছি, আমি একজনের সাথে নামাজ পড়ে হাসি দিচ্ছি, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, তাকে গায়ে স্পর্শ করতেছি অথবা গায়ের সাথে গা লাগতেছে, এই ভাইরাসটা যদি তার শরীরে চলে যায়, আমি তো জানি না আমার ভাইরাস আছে কিনা, আমি জানি, দেখেন আমি জানি না আমি কতটুকু দূরত্বে দাঁড়ায় থাকি, তবু আমি গ্লাভস পরে আসছি, মাস্ক পরে আসছি। তো নিজেদের ভালোর জন্য, এলাকার ভালোর জন্য, ঠিক আছে, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য আমরা একটু দূরে দূরে থেকে আমরা নামাজ আদায় করব, বাসায় নামাজ পড়ি, এখানেই পড়ি। আপনারা নিজেরা ডিসাইড করেন। আপনারা তো মুসলিম যারা আছেন তারা মানুষকে সচেতন করবেন যে আল্লাহ রাস্তায় আমরা আছি, আমরা সবাই নামাজ পড়বো, 5 ওয়াক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। 5 বার যদি নামাজ পড়ে একটা মানুষ, 5 বার যদি একটা মানুষ নামাজ পড়ে, 5 বার ওযু করতেছে, এর থেকে বড় কিছু আর দরকার আছে? আল্লাহ তাআলা তো পদ্ধতি শিখিয়ে দিয়েছে, সুস্থ থাকার পদ্ধতি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই পর্যন্ত তুমি কি করো, হাত ধুতে করো, তোমার সমস্ত শরীর অঙ্গ কি হচ্ছে, পাক হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যেহেতু বলে দিচ্ছে আমরা আল্লাহ তাআলার পথেই যাব, আমরা নামাজ পড়বো। সরকারি একটা আদেশ যে 5 জনের বেশি নামাজ পড়বেন, এটা বাধ্যতামূলক। আপনারা চেষ্টা করবেন, মানুষকে বুঝাবেন যে মুরব্বী একটু আমরা ঘরে নামাজ পড়ি, আপনার সন্তান কেনে, এতে একটা কি হবে, বাসায় একটা নামাজ পড়ার একটা পরিবেশ সৃষ্টি হবে। আমার বাবাকে বলছি, আমার ছোট ভাইকে নিয়ে, আমার চাচাকে নিয়ে তোমরা ঘরে জামাত করো, তাতে কি হচ্ছে, ফ্যামিলি মাঝখানে একটা বন্ডিং বাড়তেছে। যেহেতু আমাদের ক্রাইসিস মুভমেন্ট, আমরা একটু সতর্ক থাকবো, ঠিক আছে? মন থেকে কষ্ট নিয়ে না আমাদের আর্মি এসে মারা গেছে, বলে গেছে যে নামাজ পড়বো না, নামাজ পড়তে দিচ্ছে না, ধর্মকে অবজ্ঞা করছে না। আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান, ঠিক আছে? কোন ডাউট আছে, কোন কনফিউশন আছে আপনার? এই খারাপ কথা বলছি না? একটা বিষয় শুনেন, সরকার, আমি এই জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমি বলি সরকার প্রজ্ঞাপন দিয়েছে 5 জনের বেশি মসজিদে জামাত করা যাবে না, জুম্মার নামাজ হইলে 10 জন। সেটা কাদের জন্য প্রযোজ্য? যারা মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন, তারপরে অন্যান্য যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট, তারা ইমাম, এরা মিলে 5 জন মিলে জামাত করতে পারে, ঠিক আছে? অন্যান্য আপনারা সবাই বাসায় থাকবেন, এটা হচ্ছে সরকারি নির্দেশনা। কেউ বাসা থেকে বের হবেন না। এবং আপনি জানেন না, আপনি মনে করছেন না আমরা দূরে দূরে নামাজ পড়বো, তারপরেও আপনি যে কলটা ধরে উযু করতেছেন, সেই কলে যে পরে উযু করবে তার মাধ্যমে ছড়াবে, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা বাসায় থাকবেন। আর নবীজি তো বলে দিচ্ছে, নবীজি বলেছে যখন মহামারী হয় তখন তোমরা নিজ এলাকায় অবস্থান করো, অন্যত্র যেও না, বলছে না? তাইলে সেই জন্য হইলেও আমরা মুসলমান, সেই হিসাবে আপনারা নিজ নিজ বাসায় থাকেন। এখন কিন্তু আপনার আশপাশে রোগ চলে আসে, সুতরাং এখন আপনার বাসায় থাকা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? কষ্ট করে হলেও, শুধু ডাল ভাত খেয়ে হলেও আমরা 1 মাস বাসায় থাকবো, ঠিক আছে? আপনারা বের হবেন কেউ আর এখন বাসায় চলে যাবেন, ঠিক আছে? যান। আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।